নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, সুইটিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো গুড মর্নিং, সবার প্রথমেই জানাই তোমাদেরকে শুভ সকাল। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, এখন ওই 8টা মতো বাজে। তো দেখতে পাচ্ছ সকালে উঠে রান্নাঘরে চলে এসেছি, বর ওদিকে অফিস চলে গেছে আর এখন নিজের জন্য একটু চা আর মুড়ি নিচ্ছি, একটু খাবো। তো সকালে অনেক কিছু কাজই আমার কমপ্লিট হয়ে গেছে, যা যা কাজ থাকে মোটামুটি একটু হাতের কাছে কাজগুলো একটু গুছিয়ে রেখে আর কি রান্নাঘরে এসে নিজের জন্য একটু তো ভাবতে হবে, তাই না? তো নিজের একটু খাবার যদি না খাই তো কাজ কী করে করব? সারা দিন আরও প্রচুর কাজ আছে, সেইগুলো তো আমাকে এক হাতেই সামলাতে হয়, তো সেগুলো করতে হবে। তো যাই হোক, এখানে চা তো করে নিয়েছি আর সঙ্গে দেখো মুড়িটা মাখবো, মানে খুব ভালো করে আর কি টেস্টি করে মাখবো মুড়িটা। তার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আবার আদাও দিয়েছি দেখতে পাচ্ছ। আর এই শীতকাল বলো, এই গরমকাল থেকে শীতকাল পড়লো তো মৌসুম তো একটু চেঞ্জ হচ্ছেই, কখনো গরম কখনো শীত। আমাদের তো এদিকে বিশাখাপত্তনমে আমি থাকি, তোমরা সকলেই জানো কম বেশি। তো আমাদের এদিকে না কেমন হচ্ছে বলো তো বন্ধুরা, কিছুদিন হচ্ছে গরম, আবারও হট করে ঠান্ডা পড়ছে। তো ঠান্ডাটা খুব একটা থাকে না, তো এই মরশুম চেঞ্জ হচ্ছে, তো তার জন্যই আর কি গলা ব্যথা করছে, ঠান্ডা লেগে থাকছে। ওর জন্যে ভাবছি আর কি যে একটু আজকে লিকার চা খাবো, মানে র চা যেটাকে বলে। তো সেটাই একটু আদা দিয়ে র চা করলাম আর মুড়িতেও দেখো আমি আদা দিয়েছি। তো গলা ব্যথা করছে আর আদাটা ঠান্ডার সময় একটু খেলে তো গলা, আমাদের অনেকেই ঠান্ডার জন্য গলা খুসখুস করে বা সর্দি কাশিতে, তো একটু আদাটা খেলে শান্তি হয় গলাতে, তো ওই জন্যই আর কি। আর শসাও নিয়েছি এখানে, আর একটু লবণ দিলাম তাহলে মুড়িটা খুব টেস্টি হয়। আর এখানে দেব আম তেল। এখানে দেখো কুচি কুচি আম নিয়েছি, তো এই আমগুলো একটু টকটক হয়, আমার বেশ ভালো লাগে মুড়ি দিয়ে খেতে। আর এই যে আম তেল নিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব মুড়িটা। এখানে কালকে কিছু মাছ এনেছিল, তো যেটা বাছা ছিল না, তো আমি ফ্রিজ থেকে এইমাত্র বার করলাম। এইমাত্র বলতে এই 10 মিনিট হয়ে গেছে বার করেছি, তো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখছি একটু বরফটা ছাড়া ছাড়া হয়ে গেছে, তাই দেখতে আসলাম যে কতটা বরফটা ছাড়লো। মাছগুলো দেখো বাছা নেই, তো এগুলো এখন আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো অনেকটাই বরফ ছেড়ে গেছে, আর একটু ছাড়ুক, তারপরে আমি এগুলো ক্লিন করে নেব। আর এইদিকে দেখো আমার বাবু কি করছে, বাবলস ওড়াচ্ছে। খুব বায়না ধরেছিল বাবার কাছে যে বাবলসের এই যে যেটা দেখতে পাচ্ছ ওর হাতে, তো এটা আনার জন্য। তো বাবা তো এনেছে অফিস থেকে ফেরার পথে আর কি। তো এই যে সারাদিন শুধু বাবলস ওড়াবে এইভাবে। কত সুন্দর লাগছে তাই না বাবলসগুলো? তো এরকম কিন্তু আমরা ছোট্টবেলাতে অনেক কিছুই নিয়ে খেলেছি, এরকম বাবলস উড়িয়েছি। হ্যাঁ, এই কথাগুলো আর কি মনে পড়ছে ছেলের মধ্যে দিয়ে আর কি, নিজের ছোটোবেলাটা অনেক সময়তেই ফিরে পাই আমরা কিন্তু। তো মাছগুলো আমি পুরো ক্লিন করে নিয়েছি এবং কেটেও নিয়েছি দেখতে পাচ্ছ। আর যেটুকু রান্না করব সেটুকু আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব, আর বাকিটা আমি ফ্রিজে রেখে এসেছি। তো এইটুকু রান্না করব, এইটুকুই আমার প্রয়োজন। চলো তাহলে নুন হলুদটা মাখিয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে। সমস্ত কাজ বাকি, অনেক কাজ বাকি আর কি। সারাদিন এই সংসারে কাজ করতে করতে কখন যে টাইমটা কেটে যায় তো সেটা বোঝাই যায় না।
আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো তোমরা সকলেই কিন্তু জানি, অল ইন্ডিয়া সবাই জানে কিন্তু, যে অযোধ্যাতে রাম মন্দির স্থাপিত কাজ মানে পুরো সম্পূর্ণ হয়ে গেছে। তো উদ্বোধন আজকে। তো অনেকেই দেখেছে, তো অনেকে আসবে, তো সেখানে অনেক আলাপ আলোচনা হবে। তো এইগুলো তো আমি যেতে পারছি না, কিন্তু নিউজের মাধ্যমে সব কিছুই দেখতে পারবো, টিভিতে খবরের মাধ্যমে সব কিছুই দেখতে পারবো। আমার কি মনে হচ্ছে জানো তো বন্ধুরা, যদি আমি যেতে পারতাম, এই কাছাকাছি হতো, তো সত্যি আমি যেতাম। কিন্তু আমার খুব মনে একটা আনন্দ লাগছে যে আবার ওখানে একটা বিশাল বড় একটা মন্দির হয়েছে স্থাপিত, আর স্থাপিত কাজ সম্পূর্ণ হলো, সেই মন্দিরটা উদ্বোধন হবে। এত মনে খুশি হচ্ছি কি বলবো। তোমরা তো সকলেই জানো, আর মন্দিরটা অলরেডি নেটে ফোনে সার্চ করলেই তোমরা দেখতে পাবে। খুব সুন্দর বিশাল বড় মন্দির আর কি, দেখলেও তোমাদের প্রাণটা জুড়ে যাবে, আর তার সঙ্গে তোমাদের চোখটাও শান্ত হবে আর কি। তো বন্ধুরা, এখানে আমার একটা ব্যাপার একটু আশ্চর্যজনক লেগেছে, আর মনে মনে একটু খুশিও হচ্ছি, উৎসাহ হচ্ছি। কি বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তা রাম মন্দিরে ওই যে ঘন্টা যেটা দেখাচ্ছে, ওটা কিন্তু 600 কেজি ওয়েট একটা ঘন্টা, ঠিক আছে। আর একটা আগরবাতি, মানে আমরা যেটাকে শর্টকাটে ধূপকাঠি বলি, তো সেটার কত বড় বলো তো। তো আগরবাতিটা হচ্ছে 108 ফুট। তোমরা ভাবতে পারছো কত বিস্ময়কর জিনিস আর আশ্চর্যজনক। তো আমি শুনেই মনের ভেতরে একটা মানে একটা চাঞ্চল্যকর উঠছে। আর এই ধূপকাঠিটা ম্যাক্সিমাম 1.5 থেকে 3 মাস অবধি, কি 2 মাস অবধি জ্বলবে। তার জন্য এতটা বড় আর কি আগরবাতি তৈরি করা হয়েছে। আর 2500 যজ্ঞকুণ্ড। তো এগুলো শুনে আমার তো খুবই ভালো লাগছে যে এত বড় মন্দির, আর ধূপকাঠিটা যেটা হচ্ছে সবথেকে আশ্চর্যজনক হচ্ছে আগরবাতিটা। তো সত্যি আমার খুব ভালো লাগছে। এমনকি আমি নেটে সার্চ করে দেখেছি মন্দিরটা, আবার আগরবাতি দেখেছি, ঘন্টা দেখেছি, সব কিছুই দেখেছি। আরও অনেক কিছু আছে, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, সার্চ করে দেখতে পারো। তো যাই হোক, অনেক কিছু বক করে নিলাম। তো সংসারে কি কাজকর্ম করলাম তোমরা তো সব কিছু দেখতেই পেলে। রান্না আমার কমপ্লিট, ঠিক আছে। এখন টেবিলটা মুছে নিয়েছি, এখন যেখানকার জিনিস সেখানে সব কিছু রেখে দেবো, খাবার দাবারগুলো একটু ঢাকাঢুকো দিয়ে রেখে দেবো, সেই মতোই আর কি খাবারগুলো রেখে দিচ্ছি টেবিলের মধ্যে। আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো বলতে পারো। অনেক দিন ধরে আমরা প্রতীক্ষা করে রেখেছিলাম, প্রতীক্ষায় ছিলাম যে এই মন্দিরটা কবে উদ্বোধন হবে, কবে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে রাম মন্দিরটা। তো সেই প্রতীক্ষার আর কি অবসানটা আমাদের সত্যি অবসানটা কিন্তু ঘটলো, তাই না। তো সব কাজ কমপ্লিট করার পর এখন খেতে বসেছি দুপুরের খাবার। করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, আলু দিয়ে, সর্ষে লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর করেছিলাম মাছ সর্ষে। এই ছিল আজ দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া করে সবাই কমপ্লিট করে নিয়েছে খাওয়া দাওয়া। আর এখন কি করছি দেখতেই পাচ্ছ, একটু লেবু খাবো বলে তাই লেবুগুলো খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই খোসাগুলো কিন্তু আমরা অনেকেই ফেলে দিই। এই খোসাগুলো না ফেলে যদি রোদে শুকিয়ে যদি আমরা এই খোসাগুলো মিক্সারে গুঁড়ো করে চুলে লাগাতে পারি, ত্বকে লাগাতে পারি, এই লেবুর খোসাতে অনেক গুণ থাকে। তো সেটা নিয়ে আমি অন্য একদিন কথা বলবো। তো এই যে দেখো, এখন লেবুটা খাই, আর এখানেই ভিডিওটা আজকে শেষ করব, আর ভিডিওটা বড় করছি না। তো ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যে আমাকে এইভাবেই সাপোর্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।